জন্য তুমি তাদেরকে রেডি করে দাও, তাহলে আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অপরাধের কাঠগড়ায় দাঁড় করাবে, আল্লাহর সামনে সেদিন কথা বলবে। 1 নম্বর পয়েন্ট দিয়ে দিলাম। 2 নম্বরে চলে গেলাম সময় স্বল্পতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই আয়াতটার একটা হাদিস দিয়ে তাফসীর করি। আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী বলছেন ওরে আমার উম্মতের দল, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে তোমরা নারীদেরকে ভয় করো। নারীদেরকে ভয় করতে বলেছেন, বোঝা গেল একটা পুরুষ আর একটা নারী, একটা পুরুষ একটা মহিলা এক জায়গায় হয়ে গেলে, কাছাকাছি হয়ে গেলে ব্যভিচার নামক অপরাধ হয়ে যায়। ভয় করতে বলেছেন, এটা ঠিক আছে। তো দুনিয়াকে কেন ভয় করতে বলেছেন? তার কারণ কি? কারণটা কি? তার কারণটা হলো এই, দুনিয়ার উপরে আমি আপনি যা করব, দুনিয়া সব কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত রেকর্ড করে রেখে দিবে, কিয়ামতের ময়দানে সবকিছু প্রকাশ করে দিবে। এই জন্য নবীজি বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়াকে ভয় করো, তারপরে মহিলাদেরকে ভয় করো, তাহলে এই দুনিয়ার উপরে যা কিছু করবেন সব রেকর্ড হচ্ছে। এবার যারা ভূতত্ত্ববিদ, মাটি গবেষক, তারা বলেছে মাটির ভিতরে এমন 5টা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে মাটি ধারণ ক্ষমতা রাখে, মাটি সবকিছু রেকর্ড করে রাখার ক্ষমতা রাখে। এই জন্য নবীজির এই হাদিস থেকে তারা গবেষণা করে খুঁজে বার করেছে, আর নবীজির এই হাদিস থেকেও তারা শিক্ষা নিয়েছে। এই জন্য নবীজি বলেছেন যে তোমরা দুনিয়াকে ভয় করো। আর আল্লাহ বলছেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক দুনিয়াকে বলবেন, জমিনকে বলবেন, জমিন তুমি একবার চালু করে দাও, ভিডিও চালু করে দাও, অডিও চালু করে দাও। সেদিন অডিও ভিডিও সব কিছু প্রকাশ হয়ে যাবে। আমরা মানুষের চোখে ফাঁকি দিয়ে আমরা দূরপাল্লায় গিয়ে সুদের লেনদেন চালাই, মানুষের চোখে ফাঁকি দিয়ে এলাকার বাইরে বিভিন্ন হোটেলে গিয়ে বর্তমান সময়ের নারী পুরুষ ব্যভিচার নামক অপরাধ করে আসে, মনে করে গোটা দুনিয়া দেখলো না। হয়তো আমি মানুষের চোখে ফেরেশতা, মানুষের চোখে আল্লাহর ওলি, আমাকে কেউ অপরাধী বলে জানবে না। হতে পারে মানুষের চোখে আপনি একটা ভালো ব্যক্তি, কিন্তু বলুন তো যে জায়গায় দাঁড়িয়ে যেই অন্যায়টা করবেন, এই জায়গার কাছ থেকে কি আপনি বাঁচতে পারবেন? যেই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনি করবেন, এই অঙ্গ প্রত্যঙ্গর কাছ থেকে কি আপনি বাঁচতে পারবেন? সম্ভব হবে? হবে না। তাহলে এই 2 রকমের জায়গা থেকে বাঁচার কোনো পথ নেই। গোলাম হোসেন, তুমি যাই করবে সবকিছু রেকর্ড হবে, এই জন্য যাই বলবে সবকিছু রেকর্ড হবে। এই জন্য আল্লাহ পাক আবারও এক জায়গায় বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা এমন কোন কথা বলো না যেই কথা রেকর্ড হয় না। তুমি মুখ দিয়ে যেই কথা বলবে সেই কথাই রেকর্ড হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। নবী আমার বলেন, ওরে আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, তোমরা যদি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করো, তাহলে যখন তুমি কথা বলবে তখন তুমি ভালো কথা বলবে, আর না হয় তুমি চুপ থাকবে। খবরদার, সাবধান, আপনার মুখের লাগামটা যেন আপনার কাছেই থাকে, আপনার মুখের লাগামটা যেন মিস্টার ইবলিসের কাছে না যায়। আপনার মুখে লাগাম আছে মানে আপনি কথা বললে ভালো কথা বলবে, আর যদি আপনার মুখে লাগাম থাকে তাহলে কথা বললেই ভালো কথা বলবেন। আর মুখে যদি লাগাম না থাকে আর ইবলিসের হাতে যদি লাগাম থাকে, তাহলে কথা বললেই আপনি মিথ্যা কথা বলবেন। এবার আমরা মানুষ, মুখ এত ভালো জায়গা, মুখ এত ভালো জায়গা, এই মুখের দ্বারাতে আমি আপনি যত অন্যায় করি, যত পাপ করি, মুখ দিয়ে যদি পাপের দুর্গন্ধ বার হতো, তাহলে পাড়া প্রতিবেশী তো দূরের কথা, নিজের ছেলে মেয়ে এবং স্ত্রী পর্যন্ত কাছে দাঁড় হতো না গন্ধের জন্য। কাজেই আপনার আমার মুখ দিয়ে পাপের দুর্গন্ধ বার হয় না, এই জন্য বোঝাও যায় না। দুর্গন্ধ যদি বার হয়ে যেত, আপনি কত ভালো মানুষ নিশ্চয়ই বোঝা যেত। যারা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে কথা বলার আগেই ভেবে বলবে। এই জন্য দেখবেন
অনেক মানুষ যারা পরকালকে বিশ্বাস করে এই ধরনের মানুষের সামনে গালি দিবেন, এরপরেও তারা আপনার গালিটা শুনেই আপনাকে সালাম দিয়ে চলে যায়। আপনার সঙ্গে আপনি তর্ক করতে চাইলেও জ্ঞানবান মানুষ তর্কে লিপ্ত হতে চায় না। আর চায়ের দোকানে তো অনেক মুফতি সাহেব থাকে, সারাটা দিন গীবত আর পরনিন্দার পরচর্চার কথা বলে। আর ওই জায়গায় একটু ভালো মানুষ যারা, নামাজি লোক যারা, তারা চায়ের দোকানে যাওয়ার পরে আপনার কথাটা শুনে মুখটাকে বন্ধ করে চলে আসে। আপনারা মনে করেন শালা একবারে নিরীহ নিঃস্ব, এর কেউ নেই, আর কিছু বলতে পারবে না বলেই শালা ভয়ে মুখ খুলে না। এই ধরনের কথা মানুষ বলে কি বলে না? বলে। আসলেই সে জানে এই মুখ দিয়ে কথা বললেই বিপদ আছে। আল্লাহর নবী বলেছেন, পরকালকে বিশ্বাস করলে, আল্লাহকে বিশ্বাস করলে তুমি কথা বললেই ভালো কথা বলবে, আর না হলে তুমি চুপ থাকবে। এই হাদিসের প্রতি তারা আমল করে। আর তুমি মুখ দিয়ে যে কথাটা বলছো, আসলেই তুমি এর হিসাব জানো না বলেই তুমি মুখ দিয়ে কথাটা বলছো। সম্মানিত উপস্থিতি, যেই কথা যেভাবে যখন যা বলবেন সব কিছু রেকর্ড হয়ে যাবে। আপনি অনেক মানুষ চালাকি করে মিথ্যা কথা বলে ধরা পড়ে গেলেই বলে, ভাই আমি ইয়ার কি করে বলছিলাম, আসলেই আমি এটাকে সিরিয়াসলি বলিনি। কিন্তু সিরিয়াস বলো আর ইয়ার কি বলো, তুমি জেনে রেখে দাও, কথাটা মুখ দিয়ে বার হয়েছে মানে তোমার কথাটা আল্লাহর কাছে রেকর্ড হয়েছে। অপরাধীর কাঠগড়ায় দাঁড় হতেই হবে, কিচ্ছু করার নেই, অপরাধীর কাঠগড়ায় দাঁড় হতেই হবে। ভাইয়া, তাহলে আমি দুই রকম পদ্ধতির কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন, জমিন তুমি এবার অডিও থেকে ভিডিও চালু করে দাও। অডিও চালু হয়ে যাবে, ভিডিও চালু হয়ে যাবে। আজীবন কাল যারা মিথ্যা কথা বলেছে, ওই মানুষগুলি আল্লাহর সামনে যখন মিথ্যা বলতে শুরু করবে, আল্লাহ এ কাজ তো আমার নয়, এ কাজ আমি করিনি, এ কথা আমি বলিনি, এইরকম যখন শুরু হয়ে যাবে, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবে, জমিন তুমি ভিডিও চালু করে দাও। সেদিন ভিডিও চালু হয়ে যাবে, কোন রকমের বাঁচার উপায় থাকবে না। উদাহরণস্বরূপ বলছি, আমার মতো হোংরা চুংরা মোটা বুদ্ধির একটা চোর ডাকাত এবার যদি আমার সম্মানিত সাহেব, যিনি সভাপতি সাহেব, এনার বাড়িতে যদি চুরি করতে চলে যায়, হাতে একটা অস্ত্র যদি থেকে যায়, ওনার বাড়িতে দামি সম্পদগুলি চুরি করছে, গোছ করছে আর ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে, ইনি কিন্তু দেখছেন। এই অবস্থায় ভয়ে কিছু বলতে পারছেন না। কেন বলতে পারছে না? শরীরে শক্তি আছে, আবার হাতে আগ্নেয় অস্ত্র আছে, হয়তো মেরে দিবে, এই ভয়ে কোনো কিছু বলতে পারছে না। এবার চুরি করে নিয়ে বাড়ির দিকে চলে গেল। এবার সম্মানিত সাহেব ফজরের নামাজ জামাতে অংশগ্রহণ করে নামাজ কমপ্লিট হলো, জনগণকে বলছে, ওগো আমার সমাজের জনগণ, আমার বাড়িতে অমুকের বেটা আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে চলে গেছে, এই জিনিস নিয়ে গেছে। এবার জনগণ বলবে, নিয়ে গিয়েছিল, তার প্রমাণ কি আছে? এবার জনগণকে বলবে, আমি নিজে দেখেছিলাম। এবার জনগণও বলবে, ঠিক আছে, নিজে দেখেছিলেন, তার তো আর কোনো সমস্যা নেই। এবার চোরকে ডাকা হবে, চোর বলবে, কে দেখেছে? এবার সভাপতি সাহেব বলবে, আমি নিজেই দেখেছি। এবার চোর যুক্তি খাটিয়ে বলবে, আপনি নিজে দেখেছিলেন, কে তখন কেন আটকাননি, এখন কেন বলছেন? বলবে কি বলবে না? বলবে। এই অবস্থায় সভাপতি সাহেব লোকের সামনে যদি বলে, ঠিক আছে, তুমি যেটা বলছো তোমার যুক্তি ঠিক আছে, কথাও ঠিক আছে, তবে আমি বলিনি, এবার বলছি, আমার বাড়ির দিকে তোমরা একটু চলো। বাড়িতে যদি সিসি ক্যামেরা থাকে, আর যদি বলে দেয় ক্যামেরাটাকে একটু অন করে দেখো, কে চুরি করেছিল, আমি সত্য বলছি না তুমি সত্য বলছো, প্রমাণ হয়ে যাক। আচ্ছা বলুন তো, এই অবস্থায় চোরের কি আর কোনো যুক্তি থাকবে? কথা বলুন, থাকবে? থাকবে না। চোরের 56 ইঞ্চি বুকটা সঙ্গে সঙ্গে 10 ইঞ্চি হয়ে যাবে, মুখটা একবারে চাঁদের মতো ঝকঝকে, সঙ্গে সঙ্গে কালোই লজ্জায় মলিন হয়ে যাবে। কাজেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অডিও ভিডিও সবকিছু চালু করে দিয়ে বান্দাকে বলবেন, এই দেখো তুমি অমুক জায়গায় অমুকের সঙ্গে এই অপরাধটা করেছিলে। মানুষের চোখে ভালো হলে কি হবে, তুমি অন্যের জায়গাতে গিয়ে তুমি সুদের টাকার লেনদেন চালিয়েছিলে, মসজিদের টাকা তুমি মেরে খেয়ে মানুষকে বুঝিয়েছিলে, 9কে কেটে 6 করে
বলেছিলে 6কে কেটে 9 করে, তুমি মানুষকে বুঝিয়েছিলে, কিন্তু না, তুমি এই জায়গায় এই অন্যায় করেছিলে, সব সেদিন ধরা পড়ে যাবে, কোনো বাঁচার পথ থাকবে না। 2 নম্বর বলতে গিয়ে সময়টা এত দূর চলে গেল, এবার 3 নম্বরে চলে যাই। আল্লাহ পাক বলছেন কিরামান কাতিবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি আল্লাহ তোমার জন্য কাতিব রাইটার নিযুক্ত করেছি, লেখক নির্ধারণ করেছি। যেই রাইটার, যেই লেখক তুমি কি করবে না করবে সব কিছু তারা লিখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জীবনের ইতিহাস রচনা করা হবে, তুমি যেই কাজ যখন যেভাবে করবে সেই কাজ সেভাবেই তারা লিখবে। রাত 12টা বাজে, প্রচন্ড ঠান্ডার রাত, গোটা এলাকার মানুষ, নাইটের মানুষ যেন ঘুমিয়ে গেল, গোটা মানুষ ঘুমিয়ে গিয়ে রাতটা নিঝুম নিরালা হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। এই অবস্থায় আপনি যদি মনে করেন অন্য একটা মেয়ের সঙ্গে অন্যায় করব, গোটা দুনিয়া দেখলো না, এই অবস্থায় আপনি বলুন তো এই ফেরেশতার চোখে কি আপনি ফাঁকি দিতে পারবেন? ফাঁকি দিতে পারবেন না। এই ফেরেশতা কলম নিয়ে রেডি হয়ে আছে, আর আপনি যদি কারোর বাড়িতে চুরিও করতে যান তাহলে এই অবস্থায় ফেরেশতা কিন্তু কলম নিয়ে রেডি হয়ে আছে। যদি এমনটাই হয়ে যেত তাহলে তাহাজ্জুদের নামাজ অনেক মানুষের চোখে ফাঁকি দিয়ে গোপনে নির্জন নিরালায় গিয়ে আল্লাহর সঙ্গে কানেক্ট করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এই অবস্থায় আল্লাহ যদি না দেখতো রে, আর ফেরেশতা যদি না লিখতো, তাহলে মানুষগুলি অযথা ইবাদত করে নিত, আল্লাহর কাছে কোনো রিপোর্ট পাওয়া যেত না, আল্লাহর কাছে কোনো প্রতিদান পাওয়া যেত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা কিছু করবে সব কিছু লিপিবদ্ধ হবে। কিরামান কাতিবিন, আমি আল্লাহ তোমার জন্য সম্মানিত লেখক নির্ধারণ করে রেখে দিয়েছি। তাহলে দিন রাত ফেরেশতারা আপনার আমার জীবনের ইতিহাস রচনা করছে, ইতিহাস লিখছে। আপনি যেথায় যে অবস্থায় যে কর্ম করবেন সমস্ত কিছু লিপিবদ্ধ হচ্ছে, হবেই হবে। আপনি যদি পানির তলে ডুব দিয়ে কিছু অন্যায় করেন ওই জায়গাটা পর্যন্ত তিনারা লিখবেন। গোটা পৃথিবী ঘুমিয়ে গেলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন 1 সেকেন্ডের জন্য ঘুমাবে না, সদা সর্বদাই তারা তাদের ডিউটি পালন করবে। তাহলে ফেরেশতারা লিখছে, 3 নম্বর চলে গেল। 4 নম্বর বলে দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি এমন একটা পাওয়ারফুল রব, তোমার অদৃশ্যের জিনিস পর্যন্ত আমি দেখতে পাই, অদৃশ্যের খবর অপ্রকাশের খবর পর্যন্ত আমি আল্লাহ শুনতে পাই। তুমি যে কাজটা করবে ওই কাজটা মানুষকে খুশি করার জন্য করছো নাকি আমি আল্লাহকে খুশি করার জন্য করছো, এটা কেউ না জানলে আমি জানি। তোমাকে লোক যদি বলে লোক দেখানোর জন্য করছে, আর প্রকৃত পক্ষে তুমি যদি কাজটা আমি আল্লাহকে রাজি করার জন্য করছে, তাহলে গোটা পৃথিবীর মানুষ কি বলবে এটা দেখে তোমার লাভ নেই। আমি আল্লাহকে রাজি করার জন্য করলে এর প্রতিদান তুমি পেয়ে যাবে। অতএব তোমার অন্তরের ভিতরে কি যেন লুকোচুরি খেলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের খবর পর্যন্ত জানতে পারি। আর একটু বলে দিই, ভালো করে শুনে নিন। একই লেপের তলে একই বালিশে মাথা লাগিয়ে আপনি আর আপনার স্ত্রী শুয়ে আছেন, আপনার স্ত্রীর মনের ভিতরে কি যেন একটা লুকোচুরি খেলছে, আপনিও জানেন না। আপনার অন্তরের ভিতরে যেন কি জুড়ি লুকোচুরি খেলছে, আপনার স্ত্রীও জানে না। এই খবরটা আল্লাহ, আপনার স্ত্রী না জানলেও, আপনার স্বামী না জানলেও, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে, তোমার অন্তরের ভিতরে যে কথাটা লুকোচুরি খেলছে ওই কথাটা পর্যন্ত আমি আল্লাহ জানতে পারি। আর একটু বলে দেই, আমার আল্লাহ বলেন আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন, আমার আল্লাহ হচ্ছেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহুস সামিউম বাসীর। আল্লাহ অদৃশ্যের খবর পর্যন্ত, অদৃশ্যের জিনিস পর্যন্ত দেখতে পান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনতেও পান, তিনি দেখতেও পান। এবার আপনাকে বলে দেই, আমাবস্যার রাত
আমাবস্যার অন্ধকার রাতে আকাশ ভর্তি মেঘ, ওই মেঘের সময় পিট পিট করে বৃষ্টি পড়ছে, আর একটা কালো পিঁপড়ি কালো পাথরের উপর দিয়ে যদি হেঁটে হেঁটে চলে যায়, আমার আল্লাহ তিনি এমন সূক্ষ্মদর্শী, তিনি দেখতে পান ওই কালো রাত্রিতে কালো পিঁপড়িটা কালো পাথরের উপর দিয়ে হেঁটে গেলেও আমার আল্লাহ দেখতে পান, এবং ওই পিঁপড়ির পায়ের আওয়াজ পর্যন্ত তিনি শুনতে পারেন। শুধু তাই নয়, মহাসমুদ্রের তলদেশে ছোট্ট একটা মাছ যদি একটা পাথরে আটকা পড়ে যায়, আর ওই অবস্থায় আল্লাহকে যদি বলে, আল্লাহ গো আমি বিপদে পড়ে গেছি, আমাকে বিপদ থেকে উদ্ধার করো, যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি হলে রাজ্জাক, আমার ক্ষুধা লেগেছে, তুমি আমারে ক্ষুধা লেগেছে, আমারে খাবার দাও, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই ছোট্ট একটা কীট, ছোট্ট একটা মাছের আওয়াজকেও তিনি শুনতে পান কোটি কোটি মাইল দূর থেকে, এবং কোটি 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 মাইল দূরে পানির গভীরে থাকার ওই ছোট্ট মাছটিকে পর্যন্ত আমার আল্লাহ তিনি দেখতে পান। অতএব আপনি যেই অবস্থায় যেই পাপ করবেন সমস্ত কিছু তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি নিজেই দেখতে পারবেন। রমজান মাসে রোজা পালন করে পানির তলে ডুব দিয়ে যদি আপনি এক ফোঁটা পানি খেয়ে নেন, তবু আল্লাহ তিনি দেখতে পান। বাড়িতে কেউ নেই, গভীর বাড়িতে কেউ নেই, ঘর বন্ধ করে ঠান্ডা ফ্রিজ থেকে পানি এক ঢোক যদি পান করে নেন, গোটা পৃথিবীর মানুষ আপনাকে জানলেও, রোজা রেখেছে জানলেও, আমার আল্লাহ জানবেন আপনি হলেন একজন চিটিংবাজি, আপনি পানি পান করেছেন। অতএব এই 4 রকম পদ্ধতিতে হাসরের ময়দানে আমার আপনার বিচার চলবে। এই হাসরের ময়দানটা কত কঠিন হবে এটা আপনাকে বলেছি। এই অবস্থায় আমার আপনার জীবনের একটা আমল নামা আল্লাহ রেডি করে রেখে দিবেন, আর এই আমল নামাটাকে এবার আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে তোমার জীবনের ইতিহাস রচনা হয়ে গেছে, তোমার জীবনের যা কিছু লিপিবদ্ধ হয়েছে বান্দা তুমি তোমার আমল নামাটা তুমি এবার পড়ে দেখো। এই অবস্থায় বান্দা তখন পড়বে, এবার আপনারা বলবেন মাওলানা সাহেব আপনার আমল নামা যেটা দেওয়া হবে ওই আমল নামাটা কোন ভাষায় থাকবে? আরবিতে থাকবে নাকি বাংলায় থাকবে নাকি উর্দুয় থাকবে বলুন তো? আরবিতে চিঠি আসলে আলেমকে খুঁজি, ইংরেজিতে চিঠি আসলে মাস্টারকে খুঁজি। আচ্ছা বলুন তো সেই দিনে আমার আল্লাহ যে আমল নামাটা দিবে সেটা কোন ভাষায় লেখা থাকবে? এবার আল্লাহ একই ভাষায় উত্তর দিয়ে বলছে কাফা বিনাফসিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে সেদিন যেই ভাষায় হোক না কেন তোমার আমল নামা পড়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে, কারোর কাছে যাওয়া লাগবে না, তুমি নিজে পড়তে পারবে, নিজেই পড়তে পারবে। এবার পড়ার পরে মানুষজন দেখেই বুঝতে পারবে এই তো সেই পাপ যে পাপটা অমুকের সাথে করেছিলাম, এই তো সেই পাপ যেই পাপটা সভাপতির বিরুদ্ধে গীবত করে করেছিলাম, এই তো সেই পাপ যার মাল কিনতে গিয়ে ওজনে কম দিয়ে করেছিলাম, এই তো সেই পাপ যেই পাপটা অন্যের জমির দিকে আলটা ঠেলে দিয়ে করেছিলাম। এইভাবে করে মানুষগুলি সেই দিন নিজের পাপটা দেখবে, দেখার পরে নিজেই বুঝতে পারবে। এবার আল্লাহকে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, সেই দিন মানুষ অবাক হয়ে হয়রান হয়ে আল্লাহকে বলবে আয় আল্লাহ এ কি আশ্চর্য ধরনের কিতাব, আমলনামা তুমি আমার জন্য রেখেছো, যেই আমলনামাতে একটু পাপ বাড়িয়েও দেওয়া হয়নি, একটু কমিয়েও দেওয়া হয়নি, যেইভাবে যা কিছু করেছি তাই লিপিবদ্ধ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানটা যেমন হিসাব নেওয়ার দিন সেরকম হিসাব দেওয়ারও দিন। আপনি অপরাধ করেছেন এটা হিসাব আপনার কাছ থেকে বুঝিয়ে আল্লাহ নেবেন, আর আপনি নেকির কাজ করেছেন এটা আপনাকে আল্লাহ হিসাবটা বুঝিয়ে দিবেন। তো সেই কিয়ামতের ময়দানে আপনার আর আমার জীবনের আমল যা কিছু করব সব কিছু লিপিবদ্ধ থাকবে, আল্লাহ পাক দিবেন, আমি আপনি পড়েই বুঝতে পারবো। অবাক হয়ে সেই দিন মানুষগুলি হয়রান হয়ে যাবে। এবার শুনুন, এই অবস্থায় মানুষগুলি আশ্চর্য হয়ে যাবে। তার জন্য আল্লাহ পাক বলেছেন বান্দা ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলছেন বান্দা তুমি অনুপরিমাণ যেটা খালি চোখে দেখা যায় না, দেখতে গিয়ে অণুবীক্ষণ যন্ত্র, এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখে যতটুকু জিনিস দেখা যায় তাকেও যদি কোটি গুণে ভাগ করে একটা ভাগ করো, তাহলেও আমি আল্লাহ ওই সূক্ষ্ম জিনিসটাকেও পর্যন্ত তোমার আমল নামায় জমা রাখবো। যদি ভালো হয় তাও জমা থাকবে, আর যদি মন্দ হয়
তাও তোমার আমল নামায় জমা থাকবে, তোমাকে আমি দেখিয়ে দিব। এইরকম সিচুয়েশন সেই কিয়ামতের ময়দানে হবে। সম্মানিত উপস্থিতি, সেই ময়দানে আর একটা চিত্র আপনাকে বলবো সূরাতুল হজ থেকে। সূরাতুল হজের ভিতরে আল্লাহ পাক কি বলেছেন, এবার আপনাদেরকে ওই জায়গাটাতে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, কেউ কি বিরক্ত হচ্ছেন নাকি? ভাই আমাকে প্রশ্ন করিয়েন না, আমি তত বড় আলেম নয়, আর আমি জানিও না তেমন কিছু। প্রশ্ন হয়তো লিখছেন, সভাপতি সাহেবের কাছে জমা রাখবেন। আমি যদি কিছু ভুল বলি অবশ্যই আমার ভুলটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর নতুন করে কিছু জানার চেষ্টা করিয়েন না আমার কাছ থেকে। বক্তব্যের বিষয়ের সঙ্গে যদি কিছু ভুল হয়ে থাকে জানার মন চাই, এটা বলবেন, বলবো, কিন্তু নতুন করে আমার প্রসঙ্গের বাইরে কিছু বলবেন, আমার দ্বারা সেটা হওয়া সম্ভব নয়। বড় বড় আলেমরা আছে, তাদের কাছ থেকে জেনে নেবেন। এবার আমি আর একটা চিত্র বলছি। হ্যাঁ, যাব। তো এবার আমি যে বিষয়টা বলছি, হাসরের ময়দান বলেছি 50,000 বছর সমান একটা দিন হবে। ওই দিনে মানুষের মাথার উপরে সূর্য থাকবে। কতটা উপরে? এক সুরমাদানি সমান উপরে, কাঠির সমান উপরে। এবার ওই হাসরের ময়দানের চিত্রটা কত ভয়াবহ হবে। আমার বড় ভাই কারি আবু হানিফ সাহেব হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, এই ব্যাপারে কথা বলেছেন, আমার কানে এসেছে। এবার যে বিষয়টা আমি বলছি, কিয়ামতের ময়দানে পরিস্থিতিটা কত জটিল ও কঠিন হবে একটু বলি। আমরা ডিসকভারি চ্যানেলের মাধ্যমে দেখেছি, অ্যানিমেল জিওগ্রাফি চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি, বলছি 5 মিনিট লাগবে। তো এই অবস্থায় আমরা দেখেছি একটা গরুর বাচ্চাকে, একটা মহিষের বাচ্চাকে একটা বাঘ, একটা সিংহ, একটা হাইনাল আক্রমণ করতে চায়। তো আক্রমণ করতে চাই, এই অবস্থায় মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য প্রাণপণ সংগ্রাম করে। করে কি করে না? করে। তো মা কিন্তু জানে এই সিংহের বিরুদ্ধে, বাঘের বিরুদ্ধে লড়াই করে আমি আমার জীবনও বাঁচাতে পারবো না, ছেলের জীবনও বাঁচাতে পারবো না। এরপরেও কিন্তু তার বাচ্চাকে রেখে পালিয়ে যায় না, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে সন্তানকে বাঁচাতে চাই। এরপরেও মা বাঁচাতে পারে না, মাকেও প্রাণ দিতে হয়। আর অনেক সময় আমরা দেখেছি, যখন দেখে নেয় আমার কন্ট্রোলের বাইরে, তখন বাচ্চাকে রেখে মা পালিয়ে যায়। এটা আমরা দেখেছি, দেখেছি কি দেখি নাই? দেখেছি। তবে হাসরের ময়দানে মা বাচ্চার খোঁজ রাখবে না, বাচ্চা মা মা করে কাঁদবে, মা টের পাবে না। কখন গর্ভপাত হয়ে যাবে মা নিজেও বুঝতে পারবে না। এবার বলবেন এই কথা কোরআনে আছে? জি, কোরআনে আছে, সূরাতুল হজের 2য় আয়াতে আছে। তো এইবার ওই পজিশনে গর্ভধারিণী মায়ের গর্ভপাত হয়ে যাবে, মা টের পাবে না, মা বুঝতে পারবে না। বাচ্চা হয়ে যাবে, বাচ্চার জন্য কোনো খোঁজ খবর রাখবে না। কোন পজিশন হলে, কোন সিচুয়েশন হলে এমন পজিশনের কথা, এমন পজিশন হতে পারে, এমন পরিবেশ হতে পারে, একটু বলছি শুনে নেন। দার্শনিকরা বলেছেন, বিজ্ঞানীরা বলেছেন, একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে মানুষের যদি 32টা হাড় ভেঙে যায়, ওই মানুষটা চলাচল গতি হারিয়ে ফেলে, মানুষটা নিস্তেজ হয়ে যায়। ঠিক একটা মা যখন বাচ্চাকে জন্ম দেয়, এই অবস্থায় মা তার চলাচল গতি হারিয়ে ফেলে। এবার আমরা যারা পুরুষ আছি এর অভিজ্ঞতা আমাদের নেই, কিন্তু মেয়েরা বলবে বা মায়েরা বলবে, মৌলভী সাহেব আপনি যেমন বলছেন তেমন তো আমরা বুঝি না, এরকম কষ্ট তো আমাদের হয় না, এরকম বললে বলতে পারেন। তবে শুনে নেন, আমার আল্লাহ এ পৃথিবীর বংশ প্রজন্ম ঘটাবেন, পৃথিবীর মানচিত্রে মানুষের পরিসংখ্যানও বাড়াবেন। এই জন্য মেয়েদের ভিতরে ধৈর্যের মাপ আল্লাহ বাড়িয়ে দেন। আর এই অবস্থায় যে কষ্ট হয়, সেই কষ্টটা আল্লাহ যদি তাদের অন্তরে রেখে দেয়, তাহলে গোটা পৃথিবীতে কোনো নারী আর স্বামীর বিছানাতে যাবে না, গেলেও সন্তান নেওয়ার চিন্তা ভাবনা আর করবে না। এই জন্য আমার আল্লাহ তাদের অন্তর থেকে ব্যথা বেদনাকে মুছে দেন। বাচ্চা যখন হয়ে যায়, যুদ্ধের ময়দানের মতো মায়ের শরীরটা রক্তে রক্তিত হয়ে যায়। এই অবস্থায় মা জান একবারে নিস্তেজ হয়ে যায়, চলাচল গতি হারা হয়ে যায়। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মাকে ডেকে বলেন, ওরে মা, তোর পেটের ভিতর থেকে এত কষ্টের নাতিজা স্বরূপ আমি আল্লাহ কি বার করেছি, একবার তুই দেখ। তোর পেট থেকে হিরেমতি মুক্তা জন্ম দিয়েছি, বার করেছি, একবার তুই তাকিয়ে দেখ। যখন তাকিয়ে দেখে মা তার ব্যথা বেদনাকে ভুলে গিয়ে বাচ্চার কান্না মুখে চুমা
উপমা দিয়ে হাসি ফোটানোর চেষ্টা করে, এই জন্য মা ভুলে যায়। কিন্তু দার্শনিকরা বলছে একটা মানুষের 32টা হাড় ভেঙে গেলে যেমন নিস্তেজ হয়ে যায়, মা সেই রকম নিস্তেজ হয়ে যায়। এবার ভালো করে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলি দিশেহারা পঙ্গপালের মতো সাদৃশ্য অবলম্বন করবে। শুধু তাই নয়, মানুষগুলি নিষাদার দ্রব্য পান করে একবার উঠে একবার বসে, একবার আচার খায় আবার একবার উঠে। গতকালকে প্রোগ্রামে আসছিলাম, আস্তে আস্তে দেখছি ন্যাশনাল হাই রোডের উপরে একজন টোটো চালক মদ পান করে একবারে বাস যেদিকে চলছে তার বাসের সামনে দিয়ে টোটো নিয়ে চলে যাচ্ছে। এক সময় দেখলাম বাসের উপর টোটোর উপরে সে ব্রেক মানে টোটোর উপরে সে যেন কাত হয়ে পড়ে আছে। গাড়ির ড্রাইভার এদিক ওদিক কন্ট্রোল করে তাকে বাঁচিয়ে গাড়িকে কাটিং করে নিয়ে চলে আসলো। তাহলে মাতাল সে বুঝছে না যে পজিশনটা কি হতে পারে। আমার আল্লাহ বলছেন সেই কিয়ামতের ময়দানের ভয়াবহ দৃশ্য দেখে মানুষগুলি সেদিন মাতাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে সেদিন নিষাদার দ্রব্য পান করে মানুষ মাতাল হবে না, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্য দেখে মানুষগুলি সেদিন মাতাল হয়ে যাবে। হাসরের ময়দানটা দুটির খোলার মতো একবারে তেপে উত্তপ্ত হয়ে যাবে, তাপে লাল হয়ে যাবে, পুড়ে তামা হয়ে যাবে। এই অবস্থায় হাসরের ময়দান মিলে একটাই আওয়াজ হবে, পানি পানি পানি। সেই দিন মানুষের জিহ্বাটা একবারে নাভি পর্যন্ত এসে যাবে, কলিজাটা বার হয়ে চলে আসার মতো হয়ে যাবে, আর মাথার মগজগুলি ফুটে ফুটে টকবক করে ফুটে ফুটে মানুষের কান দিয়ে নাক দিয়ে বার হতে শুরু করবে। আর হাসরের ময়দানে একটাই আওয়াজ হবে, পানি পানি। আর একটা আওয়াজ হবে, আমার কি হবে আমার কি হবে। এইরকম সিচুয়েশন তৈরি হয়ে যাবে। ভাইয়া 60 বছর 70 বছর জিন্দেগির জন্য অক্লান্ত পরিশ্রম করে ভালো গাড়ি ভালো বাড়ি আর ভালো নারী এটাকে গঠন করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করছেন। আর এই ভারতবর্ষের একজন নাগরিক নীতা আম্বানি, মুকেশ আম্বানির স্ত্রী, সে 1 লিটার পানি পান করেছে গোল্ডেন ওয়াটার। এই ওয়াটারটা পান করে তার লাবণ্যকে তারুণ্যকে ধরে রাখার জন্য 70 লাখ টাকা খরচ করে 1 গ্লাস পানি পান করেছে, 1 লিটার পানি পান করেছে। সে মনে করছে আমার শরীরটাকে এভাবে রেখে দিলেই হয়তো মালাকাল মাউত আমার কাছে আসবে না, কারণ আমি দেখতে তো ইয়াং, এখনো তো আমার 70 বছর মতো লাগছে না। মামুর বিটি সাবধান, তুমি জেনে রেখে দিও, সময় হলেই আসবে। মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেলেই যেমন স্টপ হয়ে যায়, তুমি যতই লবণ্য তারুণ্য ধরে রাখো, তোমার রিচার্জ শেষ হয়ে গেলেই মালাকাল মাউত আসবে। হাসরের ময়দানে কি অবস্থা হবে, তোমার গোল্ড ওয়াটারের হিসাব সেদিন বার হবে। সম্মানিত হাজিরিন, আমরা 60 বছর 70 বছরের জীবনের সুখের জন্য গাড়িতে এসি, বাড়িতে এসি, বাথরুমে এসি, সব কিছু লাগালাম, কিন্তু অনন্তকালের জন্য যেখানে থাকা লাগবে ওই জন্য ভাবার আমার আপনার কোনো চিন্তা নেই। আমার আপনার ভাবার জন্য কোনো রকমই প্রিপারেশন নেওয়ার মতো আমরা চিন্তা ভাবনাও করি না। সম্মানিত হাজিরিন, কবরে থাকা লাগবে, হাসরের ময়দানে থাকা লাগবে। একদিন পরে যদি আপনার বিচার হয় 50,000 বছর সমান আপনাকে থাকা লাগবে। 1-2 দিন যদি আটকে যান 1 লক্ষ বছর থাকা লাগবে। সেই দিনের পরিস্থিতি পরিবেশটা কেমন হবে, আমি সেই দিকে কথাগুলি আপনাদের কাছে বলার চেষ্টা করছিলাম। কাজেই আমি আর আপনি একটু আল্লাহকে ভয় করার চেষ্টা করি, একটু মূল্যায়ন করার চেষ্টা করি। আগেই বলেছিলাম হাসরের ময়দানের ভয়টা যদি এসে যায় তাহলে আর কেউ বেনামাজি থাকবে না, সকলে নামাজি হয়ে যাবে। কাজে আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নেই। আপনাকে আরেকটা কথা বলি, হযরত ওমরের ছেলে, নাম তার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখনই মুয়াজ্জিনের আযান শুনতেন আর তখনই বলতেন, আয় আল্লাহ, তুমি আমাকে হয়তো শেষবারের মতো ডাকছো, আমাকে আর তুমি নাও ডাকতে পারো, এই আযানের আওয়াজ আমার কানে আর নাও আসতে পারে। এখন যোহরের আযান, আসরের আগে আমার মৃত্যু হয়ে গেলে আমাকে আল্লাহ তুমি আর ডাক দিবে না, তোমার মুয়াজ্জিনের আযান আমি আর শুনতে পাবো না। এই জন্য তিনি আযান শুনে থরথর করে কাঁপতেন এবং কান্না করতেন। উযু বানাতে গিয়ে চেহারাটা লাল হয়ে যেত, তিনি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারতেন না। এই মর্মে সাহাবীরা জিজ্ঞাসা করলে বলতেন, ভাই এই অবস্থা কেন? তিনি বলতেন, ভাইয়া আমার নবী বলেছেন তুমি মৃত্যুকে এতটা কাছে মনে করে নাও, ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম
সালাম ফেরাতে পারবে এর তুমি নিশ্চয়তা মনে করিও না। তুমি যে নামাজটা পড়ছো এই নামাজটা জীবনের শেষ নামাজ মনে করে নাও। তবে আমি যে নামাজটা পড়তে যাচ্ছি, উযু বানাচ্ছি, এই নামাজে আমার আল্লাহকে রাজি করতে পারবো তো? যদি আমার আল্লাহ রাজি হয়ে যায় তাহলে বাঁচার উপায় আছে, আর নারাজ হয়ে থাকলে, রাজি না হলে আমি তো আর জীবনে নামাজ নাও পেতে পারি। এটাই জীবনের শেষ নামাজ হলে আমার কবরে কি হবে, হাসরে কি হবে, পুলসিরাতে কি হবে, মিজানে কি হবে, এই নিয়ে তিনি টেনশন করতেন। সাহাবীদের জীবনটা এমনই ছিল। বন্ধু আমার আর আপনার আমলের এমন কি গতি আছে যেই গতির দিকে লক্ষ্য রেখে আমি জানাজার নামাজে দাঁড়িয়েও হাসবো, মানে কবরস্থানের লাশটাকে রেখেও গল্প করব, আনন্দে হাসবো, এই চিন্তা ভাবনা আমার আপনার অন্তরে আসে কি করে? সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে কোরআন থেকে হাদিস থেকে আমি আপনাদের কাছে কিছু কথা বলার চেষ্টা করলাম। আর একটা কথা আপনাকে বলেছিলাম যে হাসরের ময়দানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষের জন্য স্পেশাল ছায়ার ব্যবস্থা করে রাখবেন। তার মধ্যে একটা হলো যুবক। তুমি যৌবনকালের ইবাদত যদি আল্লাহকে দিতে পারো, তোমার জন্য আল্লাহ ছায়াটা রিজার্ভ করে রাখবে। আর ওই দাতা, যেই দাতা ডান হাতে দান করে বাম হাতে টের পাবে না, এক কথায় লোক দেখানোর জন্য দান করবে না, বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করবে, এই দাতাগুলিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। আর একজন পাবে ইমামুন আদিল, যে ব্যক্তি ন্যায় ইনসাফ করবে, মানুষের সঙ্গে সুবিচার করবে, ওই সুবিচারকারী নেক, মানে সুবিচারকারী ইনসাফকারী বান্দাকে আল্লাহ কিয়ামতের ময়দানে বিশেষ ছায়ার ব্যবস্থা করে রাখবেন। সম্মানিত হাজিরিন, আপনারা যারা রয়েছেন এখানে, আপনাদেরকে বলতে চাই সকলেই নিয়ত করুন যে আমরা যে দান আজকে করব, এই দানটা পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য দান করব। এই বিনিময়ে আমি আরশে আজিমের নিচে ছায়া পাবো। এই দিকে লক্ষ্য রেখে একজনকে বলবো 10,000 টাকা দিবেন। মনে মনে নিয়াত করবেন যে আল্লাহ আমি তোমাকে রাজি করার জন্যই দিব এই দানটা, আর কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, তোমাকে রাজি করব, এই জন্য আমি 10,000 টাকা নবীর মাদ্রাসায় দিলাম। একজন যুবককে দেখব, যেই যুবকের যৌবনকালের ইবাদতটা স্বয়ং আল্লাহ পছন্দ করেন, আর ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। যুবক, তোমাকে এক্সপার্ট দেখতে চাই, 10,000 টাকা দেনেওয়ালা, একবারে লিল্লাহি তাকবীরের আওয়াজ দিই। মাদ্দে মুজাহিদের মতো, মাদ্দে মুজাহিদ যারা রয়েছেন একটু সাড়া দিবেন যে হ্যাঁ আমি 10,000 টাকা দিব। ভাই আজকে আছি, কালকে নাও থাকতে পারি। একটু আগে এলান হলো একজন দুনিয়া ছেড়ে চলে গেলেন, আগামীকাল 11টার সময় জানাজা হবে। আমারও আগামীকাল জানাজা হতে পারে, আপনারও হতে পারে। আজকে এই রাতটাকে জীবনের শেষ রাত মনে করে আমরা একটু আল্লাহকে রাজি করার চেষ্টা করি। একবার লিল্লাহি তাকবীর দেব, একজন উঠে বলবেন আমি 10,000 টাকা দেব, আরেকজন কমপক্ষে হলেও 5,000 টাকা দেওয়ার নিয়ত করবো ইনশাআল্লাহ। একবার লিল্লাহি তাকবীর দিই। এই জনসমুদ্রের মাঝে আল্লাহ তার কোন বান্দাকে কবুল করে একটু দেখবো, আর তার জন্য মুসাফির হালাত আমি প্রাণ খুলে দোয়া দেব। নবীজি বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া ডাইরেক্ট কবুল হয়, তার মধ্যে একটা হলো মুসাফির। একবার লিল্লাহি তাকবীর আওয়াজ হয়ে যায়, লিল্লাহি তাকবীর। আরে ভাই, আওয়াজটা দিতেও কি ভয় লাগছে, নাকি আওয়াজটা শুনলেই নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশ থেকে পুলিশ পাঠিয়ে অ্যারেস্ট করবে, এরকম কি? এই মহাকুম্ভ মেলাতে যা অঘটন ঘটে গেল, বলছি যে একটু বলেন, বলছে না এই মর্মে কথা বলা যাবে না, কথা বললেই যদি অ্যারেস্ট হয়ে যায়। আরে ভাই, সে অন্যায় করেছে, আর এরাকে আমরা বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো, তাতে জেল হবে, তা কি হবে? সে দিবালোকের সামনে অন্যায় করতে পেরেছে, আর আমরা বললেই অন্যায় হবে? অসম্ভব। সেই জন্য আল্লাহকে অসংখ্য ধন্যবাদ, তারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করেছিল কোনো মুসলিমকে প্রবেশ করানো যাবে না। যদি মুসলিমরা প্রবেশ করত তাহলে এই অঘটনের সমস্ত দায়ী মুসলিম করত। আর সোশ্যাল মিডিয়ায় মদঘর মাতালেরা আজকে মুসলিমদের বিরুদ্ধে যত রকমের কুচক্রান্ত রচনা করত কি করতো না? করত। সেই জন্য বলছি ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপরে বসে আছেন, তিনি দেখছেন, নিশ্চয় বিজয় আমাদের আসবেই আসবেই। সেই জন্য একবার লিল্লাহি তাকবীর দেই। আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ কাকে কবুল করছে একটু দেখবে। একজন 10,000 আর একজন কমপক্ষে 5,000 টাকা লিল্লাহি তাকবীরের সাথে সাথে উঠে একটু দান হয়ে যাবেন। বলুন লিল্লাহি তাকবীর। দেখি ভাই কে আছেন, একটু কেউ আছেন? মোবারক ভাই নাকি? মোবারক দা 10,000 না, আমরা কমিটির লোক কিন্তু খুশি হয়নি একটু চেপে আমরা। আচ্ছা, মোবারক ভাইকে তো আমি চিনি গো, ওপরটা যেমন চকচকে ভিতরটাও চকচকে, অল্পতে তো হবে না। মোবারক ভাই, আমি আর বেশি কিছু বলবো না, আর 5 বাড়ান।
দেখেন, মায়ের কাছে বাচ্চা বারবার দুধ চায়, মা কি এই জন্য বলবে তুই বারবার দুধ চাচ্ছিস আর কাছে চাইতে পারছিস না, আমি কেন তোকে বারবার দুধ দেবে, এটা বললে কি চলবে? চলবে ভাই, কথা বলুন নাকি, চলবে? তো যে দিতে পারে তার কাছে তো যাবে, আর যে দিতে পারে তার কাছেই চাইবে। তো আপনি দেন বলে আপনার কাছে চাচ্ছে, কই আরেকজনের কাছে চাচ্ছে না? ছোট মাদ্রাসা সেই জন্য 10,000 দিচ্ছেন, আমাদের তো এটা তো আরে দিবে রে ভাই, আমাকে একটু বলতে দেন না। উনি দিবেন না মানে ওনার মাদ্রাসায় আমি গিয়েছি আর উনি কেমন এটা তো আমি জানি, তো সেই হিসাবে উনি দিবেন এটা আমার বিশ্বাস, আর বিশ্বাস আছে বলে তো ভরসা করে চেয়েছি। মোবারক ভাই আর 5,000 টাকা এখানে লিখে দেন তাড়াতাড়ি। আচ্ছা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। মোবারক ভাই উনি আরো 5,000 যোগ করে কত হয়? 10 আর 5 কত হয় গো ভাই? 15,000। তো মোবারক ভাই 15,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দা মোবারক ভাই আমার 15,000 টাকা নাহিদ মাদ্রাসায় দান করেছেন রব্বুল আলামিন। কঠিন কিয়ামতের ময়দানে তোমার বান্দার জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রাখিও, বলি আমিন। আয় রব্বুল আলামিন 15,000 টাকাকে 15 লক্ষ টাকা বলে কবুল করো, আর পরকালে 15 কোটি টাকার সমপরিমাণ সব তার আমল নামায় জমা রাখিও। আত্মীয় স্বজন যারা চলে গেছে না ফেরা দেশে, সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, বাড়ির সকলকে তুমি নামাজি বানিয়ে দাও। আশা করি ওনার বাড়ির সবাই নামাজ পড়ে। ওনার ছেলে শিলিগুড়ি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, মিশনে, আলামিন মিশনে দেখেছি আমি। তো সেই হিসাবে বাড়ির সবাই নামাজ পড়ে, এটা আমার আত্মবিশ্বাস। তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া রাখে আমার ভাইকে তুমি তোমার ঘরে যাওয়া তৌফিক দান করে, একটা হজ পালন করা তৌফিক দান করে, আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন 300 টাকা দিয়েছে, আরেকজন ভাই আমার 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার বাবাজি 5,000 দেবে নাকি? 500 গো, ও আর একটু বাড়ি দিলে হয়ে যেত বাপ। তো আমার বাবাজি এসেছে 500 টাকা দান করেছেন। আল্লাহ তারা ইমানকে বাড়িয়ে দাও, আমল করার প্রেরণা তুমি জাগিয়ে দাও রব্বুল আলামিন। যতদিন বাঁচবে ইমানের উপরে অটল থাকে। এই গ্রামের কিছু ছেলে কেরালাতে থাকে, ও শ্রমিক, 84,000 টাকা, 84,000 84,000 এই গ্রামের কিছু ছেলে এতে থাকে, তাই তো, কেরালায়। আচ্ছা দেখুন তো কত মনের ভিতরে কত জোশ, কত অনুপ্রেরণা, কত ভালোবাসা মাদ্রাসার প্রতি। কেরালা তারা কাজ করে, প্রবাস জীবন অতিবাহিত করছে, কোন সময় খেতে পায় কোন সময় পায় না, অক্লান্ত মেহনত করে মাদ্রাসার জন্য 84,000 টাকা তারা দান করেছে। এক অপরের মাধ্যমে তারা আলোচনা করে দান উঠিয়ে 84,000 টাকা দান করেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয় আল্লাহ, তোমার বান্দারা কে কি হালাতে আছে আমি জানি না, তুমি জানো, কে কত দিয়েছে এটাও তুমি জানো। আল্লাহ তোমার বান্দাদেরকে সুখে রাখো, শান্তিতে রাখো, তাদেরকে আসমানি বালা জমিনে বালা থেকে হেফাজত করো, তাদের শরীরে তুমি বল দান করো, তাদের ঈমানি চেতনা জজবাকে তুমি বাড়িয়ে দাও, তাদের আয় ইনকাম তুমি কে বাড়িয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। একজন ভাই আমার 500 টাকা, আরেকজন ভাই আমার 600 টাকা, আরেকজন বাবাজি আমার 500 টাকা দান করেছেন, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কত আছে বাবাজি, কত আছে গো? 2,000। আচ্ছা কত আছে, যাই হোক আল্লাহ তুমি জানো, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আচ্ছা বলুন। নাইটের বেঞ্জিরা আর কি, নাইটের বেঞ্জিরা 2,000 নগদ, আর মিলন 4,000, আর মিলন 4,000, ওর বড় বোন 2,000, ওর বড় বোন 2,000, আর ওর ছোট বোন হচ্ছে 2,000, ওর ছোট বোন 2,000, সবে মিলে 10,000, 2,000 সবে মিলে 10,000, 2,000 নগদ, 8,000 বাকি। 8,000 বাকি। দেখুন তো পরিবারটা কেমন, ওর ভাই বোন, মারা গেছেন। ভাই বোন, এক কথায় ভাই বোন সকলে মিলে, ছোট বোন বড় বোন সবাই মিলে 10,000 টাকা দিয়েছে বাবা রুহের মাগফিরাতের জন্য। বাবা মারা গেছে, 2,000 নগদ, 8,000 টাকা বাকি। আল্লাহ এই পরিবারটাকে তুমি দ্বীনের জন্য কবুল করো, 5 ওয়াক্তের নামাজি বানিয়ে নাও। ওর আব্বা চলে গেছে, ওর আব্বাকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করো, অন্ধকার কবরকে আলোকিত করো, আমিন আল্লাহুম্মা আমিন। বাহাদুরপুর রানী পিটিটিআই বিএড কলেজ চেয়ারম্যান, বিএড কলেজের চেয়ারম্যান, কথা সেটাই, এমানি বিশ্বাস 5,000। লোকটা আছে এখানে? এমানি বিশ্বাস এমএলএ মালটা এর দিয়ে চলে গেছে নাকি, না এসেছিল? তো 5,000 টাকা দিয়েছে। আর যাই হোক, আমাদের যিনি প্রধান অতিথি উনি 10,000 টাকা
কই কই উনি আছে? আসেননি উনি। ও প্রধান অতিথি, আজকের জলসার প্রধান অতিথি উনি দিয়েছেন 10,000, আর এমএলএ সাহেব উনি দিয়েছেন 5,000। আল্লাহ তাদের দানকে কবুল করো, আল্লাহ তার সঠিকভাবে নেতৃত্ব তুমি দেওয়ার তৌফিক তুমি দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার আরেকজন বান্দা 500 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে তুমি পূরণ করো। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ, তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে তুমি পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। মুখতারুল কেসরাইল থেকে 5,000। মুখতারুল কেসরাইল থেকে, হ্যাঁ, মুক্তারুল ইসলাম কেসরাইল থেকে 5,000। কেসরাইল গ্রামের নাম নাকি? গ্রামের নাম কেসরাইল। ও মুখতারুল কেসরাইল গ্রাম থেকে 5,000 টাকা দিয়েছেন। নামটা তো ভালোই মিল আছে রে ভাই, মুখতারুল আর কেসরাইল। তো যাই হোক, কেসরাইল থেকে মুখতারুল ভাই আমার 5,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দা দানকে কবুল করে নাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আরেকজন বাবাজি উনি 1,000 টাকা দিয়েছে, আরেকজন বাবা 100 টাকা দিয়েছে। আল্লাহ, তোমার বান্দারা কে কি নিয়াতে দিয়েছে জানি না, আল্লাহ দয়া করে তাদের মনের আশাকে নিয়াতকে তুমি পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া, সামনে যারা বসে আছেন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ঘটনাটা কি? এটার নাম কোরআন, তাই না? কোরআন একটু বলি আপনাদেরকে। এ ভাই, এ ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি বলবো তারপরে। 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল কর। এটার নাম কোরআন, তাই না? এই কোরআনটাকে মিটিয়ে দেওয়ার জন্য রাত দিন চক্রান্ত চালাচ্ছে। শুধু এখনই তা নয়, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত, শুধু আজকে শেষ হয়ে যাবে এটা নয়, কিয়ামত পর্যন্ত চক্রান্ত চালাবে। তাদের সমস্ত চিন্তা ধূলিসাৎ হবে, তাদের বিদ্যা বুদ্ধি ফেল হবে, এরপরেও আমার আল্লাহর কোরআনকে মেটানো যাবে না। কেন? আল্লাহ বলেছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করেছি। একজন দার্শনিক বলেছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা দেখছো কোরআনকে সাদা কাগজে কলমের কালি দিয়ে লিখা, আর আমি দার্শনিক দেখছি কলমের কালি দিয়ে লিখা নয়, আমি দার্শনিক দেখছি কোরআনটাকে শহীদের রক্ত দিয়ে লিখা। শহীদরা যদি রক্ত না দিত, এ পৃথিবীর বুকে কোরআন নামক জিনিসটা আমাদের কাছে আসতো না। শহীদরা রক্ত দিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, মা তার স্বামীকে হারিয়ে বিধবার সাজসজ্জা গ্রহণ করেছে, বিনিময়ে আমাদের কাছে এসেছে কোরআন। এবার আপনাকে একটা ঘটনা শোনাই। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। ওরে আমার আম্মুরে, খালারে, বোন রে, বিটিরে আমার, এবার আপনাকে বলে দিই, বিশ্ব নবী আমার রেডি হয়ে গেছেন। এই অবস্থায় একজন মেয়ে নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে দয়ার নবী, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমি মহিলা মানুষ, আমার তো যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন নেই, আমার কাছে তেমন টাকা পয়সাও নেই, আমার স্বামী শহীদ হয়ে গেছে। নবী গো, আমার কোলে 6 মাসের একটা কোলের বাচ্চা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোলের বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে আপনি চলে যান। নবীজি বলছেন, মা রে, এই বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে কি করব? বাচ্চাকে আদর করা যাবে না, চুমা দেওয়া যাবে না, সেখানে বাচ্চা নিয়ে সংরক্ষণ করা যাবে না, এই অবস্থায় বাচ্চা নিয়ে কি করব? মেয়েটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা যখন আপনাকে তীরের আঘাত করবে, ড্যাগারের খোঁচা মারবে, আমদায়ের আঘাত করবে, তখন আমার বাচ্চাটাকে আপনি ঢালের মতো করে ব্যবহার করবেন, তীরের সামনে ধরবেন, আমার বাচ্চার বডির উপরে তীর লাগবে, এদিক ওদিক হয়ে যাবে, আমার বাচ্চা মারা যাবে, আমার নবী দুনিয়াতে সুস্থ হয়ে বেঁচে থাকবে, আমার নবী হারা আমরা হব না, নবীর ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হব না, আমরা নবী শূন্য হব না, আর বিনিময়ে আমার সন্তান শহীদ হয়ে যাবে, আর আমি শহীদের মা হয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবো। এই জন্য দার্শনিকরা বলেছে, শহীদরা রক্ত দিয়েছে বলে এ কোরআন
কোরআনকে লেখা হয়েছে শহীদের রক্তে দিয়ে লেখা, কালো সাদা কাগজে কলমের কালি দিয়ে লেখা নয়, বরং শহীদের রক্ত দিয়ে লেখা। আমার ভাই যুবক যারা রয়েছেন, আপনাদেরকে বলবো এই কোরআনের জন্য একটা করে 1000 টাকা আমি চাইবো। 30 জনের কাছে 30টা 1000 টাকা চাইবো। এতগুলো মানুষ আছে, আল্লাহ কাকে কবুল করেছে? সর্বপ্রথম একজন উঠে দাঁড়াবেন। মাওলানা সাহেব, আল্লাহ যদি কোনো দিন ইসলামের জন্য রক্ত চাই রক্ত দিব, জীবন চাই জীবন দিব, আজকে কোরআনের জন্য একটা 1000 টাকা দিব। বিনিময়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার দিনের জন্য জীবনটা যদি তুমি কোনোদিন চাও, আমি জীবনটা দিয়ে দিব। সেই জন্য 30 জনকে দেখব। মহিলাদের কাছ থেকে আমি 30 জনের কাছে 500 টাকা করে চাইবো, 500 টাকা করে চাইবো। 30 জন মা আমার, বোন আমার, আপনারা একটু নামটা লিখিয়ে দিয়ে যাবেন। আপনাদের কাছ থেকে 500 টাকা করে চাইবো আল্লাহর কোরআনের জন্য। দেখুন তো ওই মেয়েটা, আপনার যেমন সন্তানের প্রতি মহব্বত আছে, মায়া আছে, ওই রকম মহব্বত মায়া ওই মেয়েটারও ছিল। সন্তানকে রসুলের কাছে গিফট করতে চাইলো, হাদিয়া দিতে চাইলো। বন্ধুরে, ওরে আমার আম্মুরে, খালারে, বোনরে, আপনাদেরকে বলবো 500 টাকা করে দিবেন। 30 জনের কাছে 500 টাকা চাইলাম। আর এখানে যারা সামনে বসে আছেন ভাই আমার, আপনাদের কাছে 30 জনের কাছে একটা করে 1000 টাকা চাইলাম। একবার লিল্লাহে তাকবীর দিব। উঠে সর্বপ্রথম একজন দাঁড়িয়ে বলবেন, মাওলানা সাহেব আমি এক পারা কোরআনের দাম একটা 1000 টাকা দিলাম। এইরকম করে 30 জন 30টা পারা কোরআনের দাম দিবেন। একবার লিল্লাহে তাকবীর আওয়াজ দিই, উঠে দাঁড়িয়ে সিংহের মতো গর্জন দিয়ে বলবে, গোটা দুনিয়ার মানুষ কোরআন তোমরা মিটাতে চাও, তোমরা কোরআন কত মিটাবে, কত ছিঁড়বে, কত পোড়াবে? আমাদের মতো যুবক বেঁচে আছে, কোরআন দুনিয়ার বুকে টিকে থাকবে। যতদিন আমরা আছি ততদিন কোরআন থাকবে। তোমরা ছিঁড়ে দাও, পুড়িয়ে দাও, শেষ করতে পারবে না, এটা প্রমাণ করা হবে। শুধু আপনারা আছেন এটাই নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়ার মানুষ দেখবে নাহিটের মাদ্রাসার প্রান্তরে জীবন দেওয়ার মতো মাদ্দে মুজাহিদ তৈরি হয়ে আছে। একজন উঠে বলবেন নারায়ে তাকবীর দেওয়ার সাথে সাথে, লিল্লাহি তাকবীর দেওয়ার সাথে সাথে উঠে একজন বলবেন আমি 1000 টাকা দিলাম। বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন সর্বপ্রথম আসুন তো ভাই, একটা 1000 টাকা। ডাক্তার হুসেন আলী। আচ্ছা, ডাক্তার হোসেন আলী, এখানে 5,500। আচ্ছা 5,500 টাকা আছে। 10-এর আয়। আচ্ছা ছোট বাচ্চা দিয়েছে। আচ্ছা, ছোট বাচ্চা 500 টাকা। উনাকে ডাকেন। আচ্ছা আমি, আচ্ছা ডাক্তার হোসেন আলী ভাই, 30 জন এখানে দাঁড়ান। 30টা গুনবেন আপনি, 1000 টাকা হয়েছে, গুনেন 30,000 টাকা। ভাই এখানে জমা করুন, আমি আপনাদের জন্য দোয়া করে দিব ইনশাআল্লাহ। ডাক্তার হোসেন আলী ভাই কোনটা গো? এই যে বাপ রে বাপ, চেহারাতেই চমকাচ্ছে, মতি চমকাচ্ছে জি ভাই। তো এই এত সুন্দর চেহারার মানুষ কত দিয়েছে? 5,500। আচ্ছা ভাই ডাক্তার সাহেব, এটাকে আর 4.5 করে 10 করতে হবে ভাই। আচ্ছা আর 10 করতে হবে। না না, আপনি হাত লড়াইলে হবে না ভাই, এতগুলো লোকের কাছে চেয়েছি ভাই, একটু আমার সঙ্গে চান তো ভাই ডাক্তার সাহেবের কাছে। আর 4,500 টাকা দিয়ে 10 করবেন তো আপনারা? আমার সঙ্গে চাচ্ছেন তো ভাই? দেখুন সবাই আপনার জন্য বলছে যে আর 4,500 নিয়ে 10,000 করতে হবে। একটু আচ্ছা 30টা পূর্ণ হতেই হবে ইনশাআল্লাহ, একটু তাড়াতাড়ি ভাই, সময় আমার বেশি নেই। 10:30 হয়ে গেল। আলতাফ হোসেন 10,000। কই আলতাফ হোসেন ভাই কোনটা গো? আপনি আপনি আলতাফ কোনটা? আচ্ছা আলতাফ ভাই 5,000 লাগবে। আর ডাক্তার সাহেব 4,500 দিয়ে 10,000 পূর্ণ করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি নামটা লিখে দেন গো। আচ্ছা ভাই 30 জনের কাছে 1000 করে 30,000 টাকা চেয়েছি, এখানে জমা করুন। আচ্ছা ভাই তাড়াতাড়ি আসুন, এতগুলো মানুষের ভিতর 30,000 টাকা পূজাতে কি সময় লাগবে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ কি করে দেখবে যে ভাই যে আমরা কোরআন মেটানোর চেষ্টা করছি? তারা যদি এটা দেখে তাহলে তো আমরা ব্যর্থ হয়ে যাব, তাদের চোখের ঘুম যেন হারাম হয়ে যায়। এক শয়তান বদমাইশ মহারাষ্ট্র থেকে বলছে যে কোরআনকে মিটিয়ে দেওয়ার, ইসলামকে মিটিয়ে দেওয়ার দায়িত্বটা আমাকে দাও। কি করে মিটাবো? 1 লক্ষ মানুষের কাছে হাতে অস্ত্র নাও, আর আমরা বেশি করে সন্তান জন্ম দিই। আমরা 1 লক্ষ মানুষ ইসলামকে আর কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য পায়তারা চালাই। ওই মামুর বিটা বেঈমানের বাচ্চা, বেঈমান নাপাক নর্দমার কীট, সে জানে না যে মুসলমানদের কত ক্ষমতা, মুসলমানদের আল্লাহর প্রতি কত ভালোবাসা, আল্লাহর দ্বীনের প্রতি তাদের কত মায়া মহব্বত। তারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, মাল সম্পদ সব কিছু উজাড় করে দিতে জানে। তোমরা যত
যতই চেষ্টা করো তোমাদের চেষ্টা ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোনোদিন তোমরা আল্লাহর কোরআনকে এবং ইসলামকে, মুসলমানকে মিটিয়ে দিতে পারবেও না। কত মামুর বিটা এসেছিল, নর্দমায় পড়েছে। আজ তোমরা চিন্তা ভাবনা করলেও তোমরা জাহান্নামের নর্দমান কীট হবে, ইসলামকে মেটানো সম্ভব হবে না। সেই জন্য বলছি ভাই, তাড়াতাড়ি কয়টা হয়েছে দেখুন। নিরঞ্জন একটা মুসলিম ছেলে, নিরঞ্জন নাম, 1000 টাকা দিয়ে। নিরঞ্জন একজন মুসলিম ভাই আমার, অমুসলিম ভাই আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তার দুনিয়াতে প্রতিদান দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই 30 জন হয়েছে কিনা একটু তাড়াতাড়ি দেখুন তো। আমার একজন ভাই 1000, কই ডাক্তার সাহেব আর ওই মোবারক ভাই বলছে। আলতাফ ভাই হয়েছে কাজটা? আলতাফ ভাই যাও, দু ভাই মিলে দাও না, তাড়াতাড়ি করেন। আচ্ছা মায়েদের, আচ্ছা ওনারা পরে দিয়ে দেবেন, লিখে নেন তাহলে। তো আলতাফ ভাই 5000 আর ডাক্তার সাহেব 10টা হয়েছে। আর ডাক্তার সাহেব উনি দিয়েছেন 10000। তাহলে এখানে কয়টা হয়েছে? 10টা। তাহলে আর বাকি কয়টা আছে? 20টা। এতগুলো মানুষের কাছে একটা করে 1000 টাকা চেয়েছি, এখনো 10 জন থাকবে, আর 20 জন হবে না? 20 জন হবে না? কি হলো ভাই? 20 জন একটা করে 1000 টাকা চেয়েছি। দেখুন, সাহাবীরা জীবন দিয়েছে, সাহাবীরা রক্ত দিয়েছে, মায়েরা বুককে খালি করেছে, সন্তানকে যুদ্ধের পোশাক পরিয়ে দিয়ে তাদেরকে ইসলামের জন্য উৎসর্গ করেছে। এই ইতিহাসগুলি আমরা জানি, আমরা পড়েছি, আপনারা শুনেছেন। তো কাজেই আপনাদেরকে বলছি, একটা করে 1000 টাকা 30 জনের কাছে চেয়েছি, এখানে জমা হয়েছে 10 জনের মতো, আর এখনো 20 জন বাকি আছে। এই 20 জন কি থাকবে না? কোরআন কি 10 পারা হয়ে থেকে যাবে? 11 নম্বরে কে আছেন একটু আসেন তো ভাই। এখান তো ওই হুসেন আলী লেখালেন না। আচ্ছা, এখানটায় মনে হচ্ছে আপনার গোনাটা ভুল হয়েছে জি। এখানে 10টা কি করে হবে? এটা বেশি হবে দেখুন। এতগুলো টাকা কি করে 10,000 হবে? না কি করে হচ্ছে গো, দেখুন একটু ভুল হলো কিনা ভাই। একটু 11 নম্বরে কে আছেন? আসবে না, দেওয়ার মতো নেই। আচ্ছা 1000 টাকা খুব বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা 500 টাকা করে দেন তো ভাই। তাহলে 500 টাকা 20 জনকে 40 জন হতে হবে, 500 করে টাকা কমপক্ষে, একটু তাড়াতাড়ি। আর মায়েদের কাছ থেকে এখন আসেনি, তাই 1000 টাকা 11 হয়ে গেল। 11 হলো, কত হলো? 11 হলো। এই এখানে 10,000। আচ্ছা 10,000, তাহলে 11 হলো। ও তাহলে 12টাই ধরে নিলাম। হ্যাঁ আচ্ছা, কানের বালি দিয়েছে, এর দাম কত হবে মোটামুটি? যে মেয়েদের কাছ থেকে এসে কানের সোনার জিনিস এসেছে। আয় আল্লাহ, তোমার বান্দির দানকে কবুল করো, জান্নাতে যাওয়ার তুমি জারিয়া বানিয়ে নাও। 12 নাম্বার হলো। ব্যবসা করে, ভালো ব্যবসা করে। ভাই আর 1000 টাকা দাও। তো খুশি তুমি আর একটু বেজার হয়ে দাও। হ্যাঁ ও আচ্ছা ভাই, তাহলে 13 নাম্বার হলো। 13 নাম্বার হলো। আচ্ছা মেয়েদের কাছ থেকে একজন বোন আমার, কি মায়ের বয়সে জানি না, উনি সোনার একটা কানের দিয়েছে, কানের কানবালা, আমরা বলি কানের কানবালা, কানের অলংকার দিয়েছে। তবে আল্লাহ তুমি এটাকে কবুল করো, আর তাকে জাহান্নাম থেকে বাঁচার ওসিলা বানিয়ে নিও, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। 13 নাম্বার। 14 নাম্বার হলো নাসিমার মায়ের জন্য দোয়া করতে। নাসিমা তার মায়ের জন্য দিয়েছে। মেয়েদের কাছ থেকে চেয়েছিলাম 500, ওনারা বলছেন আমরা কেন কম থাকবো ওদের থেকে, আমরা দেব 1000 করে। তাহলে নাসিমা দিল, তাহলে 14 নাম্বার হলো। 14 নাম্বার হলো, আল্লাহ তার মাকে জান্নাতি মেহমান বানাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া যাদের কাছে 100, 200, যার কাছে যা আছে, ওই যে বাচ্চারা কাপড় নিয়ে ঘুরছে, রুমাল নিয়ে ঘুরছে, ওদের রুমালে দিয়ে দিবেন। আর 14 নাম্বার হলো। 15 নাম্বারে কে আছেন ভাই? 15 নাম্বারে আর 1000 টাকা। 15 নাম্বারে আর 1000 কে আছেন? 15 নাম্বার পূরণ করার জন্য 1000 মায়েদের কাছ থেকে চেয়েছিলাম। ছেলে বৌমার নামে 1000। ও আমার এই ভাই মাদ্রাসা ছেলে এবং বৌমার নামে, দেখেন কেমন বউ, মানে বৌমাকে ভালোবাসেন। আর ছেলে এবং বৌমার জন্য উনি দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাহলে 15টা হলো। 16 নাম্বার মা বাবার নামে, দেখুন যোগ্য পিতার যোগ্য সন্তান, 16 নাম্বার পূরণ করলেন আরো 1000 টাকা দিয়ে। ভাইয়া আপনার নামে দেন তাড়াতাড়ি, আপনার নামে। এটা কি আছে? আচ্ছা আপনার নামে দেন, তাহলে 2000 হলো, আর 8000 করে 10,000 হলে হয়ে যাবে নাকি? বক্তাকেও দিব আমি। আমার উপর রাগ আছে নাকি? না দিলাম তো আপনাকে 2000 টাকা দিলেন, 10,000 টাকা লাগবে জি। বক্তাকেও দিব। তাহলে ওনাকে 8000 টাকা দিবেন। ঠিক আছে, দেখা যাবে। ও উনি তো পাঁচ করেন। তাহলে আমাকে 5 দেন একটু। না আপনাকে তো দিয়ে ও
তো একজন আমার আরেকজন ভাই আমার 500 টাকা দিলেন, মা বাবার দোয়া চেয়েছেন 900 টাকা। 900 টাকা, তাহলে ধরেই নিলাম 16-17টা হলো, 17 নাম্বার হলো। তাহলে মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার মা বাবা কি অবস্থায় আছে জানি না, আল্লাহ দয়া করে ওনার মা বাবাকে তুমি পরকালে যদি চলে যাই, আল্লাহ তাকে জান্নাতি মেহমান বানাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করো, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে 17 নাম্বার হলো। 18 নাম্বারে কে আছেন ভাই? আর 1000 টাকা। মা বোনদের কাছে 30 জনের কাছে 500 করে চেয়েছিলাম, আমার মা বোনদের কাছে কত এসেছে জানি না। ভাইয়া একটু দয়া করে মা বোন আপনারা একটু আপনাদের দানটা পাঠিয়ে দেন। তাহলে 17 নাম্বারে 1000 টাকা দেনেওয়ালা কে আছেন? 17 নাম্বারে 1000 টাকা দেনেওয়ালা কে আছেন? একটু তাড়াতাড়ি আসুন তো। আমাদের জালসা কমিটির, আপনাদের জালসা কমিটি সেক্রেটারি, সভাপতি, সেক্রেটারি, সভাপতি এবং সম্পাদক, এবং আমাদের আপনার ক্যাশিয়ার, কেশিয়া সাহেব, সমস্ত সবাই বাকি আছে। আচ্ছা সবাই বাকি আছে। তাহলে মাদ্রাসার ম্যানেজিং কমিটির দায়িত্বশীল যেনারা রয়েছেন ওনারা সকলে বাকি আছেন। আপনার মতো ওনারাও হয়তো বা ভাবছেন যে প্রধান বক্তার হাতে দিব নাকি, আর দয়া করে একটু দেখা করুন ইনশাআল্লাহ। আচ্ছা 500 টাকা নগদ, 500 বাকি নাকি? ও নারে তাকবীর, 500 টাকা নগদ, 4500 বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তোমার বান্দা দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে তুমি পূরণ করো। তাহলে ধরেই নিলাম 18 নাম্বার হলো। 18 নাম্বার। এবার 18 নাম্বারে কে, 19 নাম্বারে কে আছেন ভাই? 19 নাম্বারে কে আছেন? 1000 টাকা, বেশি নয়, একটা করে 1000 টাকা। 19 নাম্বারে কে আছেন? একটু মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসুন, আমার টাইম ওভার হয়ে গেছে, বক্তা আসছেন, এক্ষুনি আসবে, আমি ছেড়ে দিব। ভাই কে আছেন? একটা করে 1000 টাকা দেনেওয়ালা 19 নাম্বারে কে আছেন? একটু তাড়াতাড়ি আসুন। অনেক যুবক ভাই আছেন, অনেকজন আছেন। তরফ থেকে আমরা মাদ্রাসার শিক্ষকের তরফ থেকে বেতন তো এমনি অল্প, তারপরে ওনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের 14 জন শিক্ষক, 14 জন, 40,000 টাকা। মাশাআল্লাহ, 14 জন শিক্ষক মিলে ওনারা 40,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আচ্ছা, আর আপনার ওই শিক্ষিকারা 6 জন মিলে 6,500 6,500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। 46,000 মোট 46,000 শিক্ষিকা এবং শিক্ষক মিলে 46 টাকা ওনারা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মাশাআল্লাহ, আরেকজন ভাই আমার 1000 টাকা দিয়ে 19 নম্বর পূরণ করলেন, মাশাআল্লাহ। আয় আল্লাহ তার দানকে তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো। আরেকজন ভাই আমার দিয়েছেন 500 টাকা, ধরেই নিলাম মোটামুটি ধরে নেন 20 জন হয়ে গেল। 21 নম্বরে কে আছেন? 21 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা। 21 নম্বর ভাই আমার 20 পারা হয়ে গেছে, আর মাত্র 10 পারা বাকি আছে। আল্লাহর হস্তে, আল্লাহর গোলাম যারা রয়েছেন, আল্লাহ রসুলের উম্মত যারা রয়েছেন, একটু তাড়াতাড়ি আসুন। মা বোনদের কাছ থেকে এখনো পর্যন্ত দানটা আসেনি, ওনারা হয়তো এক জায়গায় জমা করছেন, আসবে, আশা করি আপনাদের দান আসবে ইনশাআল্লাহ। আপনারা একটু তাড়াতাড়ি আসুন। আমার পরবর্তী বক্তা, আজকের যিনি আকর্ষক, উনি চলে এসেছেন, হয়তোবা পূর্ণ হওয়ার আগে আমাকে ছেড়ে দিতে হবে। আমি চেয়েছিলাম 20 জন, এতগুলো মানুষের কাছে 30 পারা কোরআনের দাম 30,000 টাকা, হয়তো 1 থেকে 2 মিনিটের ভিতরে হয়ে যাবে। সম্ভবত কালেকশন হয়তোবা আগে হয়ে গেছে, এই জন্য মানুষজন হয়তোবা দিতে পারলো না। তারপরেও আল্লাহর কাছে দোয়া রাখি, হে আল্লাহ, যে যা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো, সবার মনের নিয়তকে তুমি পূরণ করো। আয় আল্লাহ, আসমানি বালা জমিনে বালা থেকে তুমি হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। বক্তা চলে আসলো নাকি? আচ্ছা, 1000 টাকা কি? হ্যাঁ, মাস্টার আতিউর রহমানকে ডাকেন তো। মাস্টার আতিউর রহমান সাহেব, আপনি কোথায় আছেন? হ্যাঁ, 10,000 টাকা। এটা কি নাম গো? মঞ্জুর আলম। মঞ্জুর আলম, মঞ্জির আলম, 1000 টাকা। তাহলে 21 নম্বর হলো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বাবা মায়ের জন্য 500, কই টাকা কই? আচ্ছা, বাবা মায়ের জন্য 500 টাকা লিখে নেন। তাহলে 21 নাম্বার হয়ে গেল, মাশাআল্লাহ। 22 নম্বরে কে আছেন? আয় আল্লাহ, যে যা দিয়েছে আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করো, মনের আশাকে পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই 1000 টাকা দেওয়াতে যদি আপনাদের লোড মনে হয়ে যায়, ভারী হয়ে যায়, কমপক্ষে 500 টাকা করে দেন। তারপরেও এই 30টা কোরআনে 30 পারার কোরআনের দামটা আমি যেটা চেয়েছি সেটা হবে ইনশাআল্লাহ। ভাই তাড়াতাড়ি। ইসাহাক 1000 টাকা, তাহলে 22 নাম্বার হয়ে গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 22 নাম্বার হয়ে গেল। 23 নম্বরে কে আছেন? 23 নম্বরে 1000 টাকা। ভাইয়া তাড়াতাড়ি আসুন, 23 নম্বরে 1000 টাকা। আয় আল্লাহ, যে যা দিয়েছে তোমার বান্দাদের দানকে কবুল করো। আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, মনের আশাকে তুমি পূরণ করো, জিন্দেগীর গুনাহকে মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন।
নামগুলো বলছি। আচ্ছা বলেন। রমজান শেখ, রমজান শেখ, সুলেমান বাদশাহ, সুলেমান বাদশাহ, সিরাজুল হক, সিরাজুল হক, আজিজুর, রাজু আর কি, রাজু, জিয়াউর রহমান, জিয়াউর রহমান, সাব্বির শেখ, কামরুল শেখ, হালিম শেখ, ওবায়দুর রহমান, ডাক্তার হোসেন আলী তো দিয়ে, ডাক্তার হোসেন আলী ভাই তো দিয়ে দিয়েছেন, আব্দুল জলিল, মিজানুর রহমান, মহিদুর রহমান, বাপ্পি চৌধুরী, ওসিউর রহমান, শরীফ আহমেদ, আর হচ্ছে আরিফ হোসেন, মুজাফফর হোসেন, গোফরান শেখ, মিলন, এই সমস্ত লোকগুলি যাদের নামটা এলান হলো, ভাই আপনারা যদি থাকেন অবশ্যই আপনাদের কানে গিয়েছে কার কার নাম আমরা ডেকেছি, একটু দয়া করে দেখা করুন, আপনাদের সঙ্গে কিছু কথা আছে। 22 নাম্বার হয়েছে, 23 নাম্বার কি আমার বাবা এলান শেখ আপনি দিলেন? বাবার পক্ষ থেকে আপনি দিলেন 1000 টাকা, তাই তো? তাহলে 23-24 নাম্বার হয়ে গেল। ও আপনার বাবা দিয়েছে, আল্লাহ তোমার বাবার দানকে কবুল করো। আর মায়ের নামে দিয়েছে, মা দিয়েছে 2000 টাকা, 1000 টাকা। তাহলে একজন যুবক ভাই আমার মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে উনি বাড়ি থেকে নিয়ে এসেছেন এক এক করে 2000 টাকা। আল্লাহ তাহলে হ্যাঁ দোয়া করে দিব, তাহলে 24-25 নাম্বার হয়ে গেল। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে যা দিয়েছে, আল্লাহ তোমার বান্দা বান্দিদের দানকে কবুল করে নাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও, জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা নীরব নগরের মাটিতে চলে গেছে আল্লাহ তাদের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে 25 নাম্বার হলো, তাহলে আর বাকি কয়টা আছে? 5টা। সিরাজউদ্দিন আনসারী 1000 টাকা। তাহলে 26 নাম্বার হলো, মাশাআল্লাহ 21 মাইল থেকে এসেছে সিরাজউদ্দিন আহমেদ, আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করো, মনের আশাকে পূরণ করো। আচ্ছা, আমাদের এই সাহেবের মেয়ে আলেমা পাস করবে, ওনার মেয়ের নামে 1000 টাকা দিয়েছে। তাহলে 26 নাম্বার, 27 নাম্বার হলো, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, তার মেয়েকে আলিমা হাফিজা সিদ্দিকা সলিহা তুমি বানিয়ে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে 26 নাম্বার হয়ে গেল, আর 4টা বাকি আছে, 4টা। তাহলে 26 পারা হয়ে গেছে, আর 4টা কি অসম্পূর্ণ থেকে যাবে? আর 4টা কে আছেন ভাই? কোন সৌভাগ্যবান ব্যক্তি 4 জন আছেন একটু দেখে নি। 4 জন সৌভাগ্যবান ব্যক্তি যারা আছেন, 4 জন হলেই 30টা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবু তালেব 1000 টাকা বাকি। ও আবু তালিব 1000 টাকা বাকি, সমাজপুর বাড়ি। তাহলে আল্লাহ তোমার বান্দা আবু তালিব 1000 টাকা দিয়েছে, সমাজপুর নাম লিখেছে, ওয়াদা করেছে। 27 নাম্বার হয়ে গেল, তোমার বান্দা দানকে কবুল করো, মনের আশাকে পূরণ করো, জিন্দেগির গুনাহকে মাফ করো, বাড়ির সকলকে তুমি নামাজি বানিয়ে নাও, আসমানে বালা জমিনে বালা থেকে হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে আর 3টা বাকি থাকলো, বক্তা চলে আসছে, ছেড়ে দিব। 27 পারা হলো, 28 পারা কে আছেন? 28 পারা আর মাত্র 3 জন হলেই 30টা পারা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 জন, একবার লিল্লাহি তাকবীর আওয়াজ দিই, শয়তানকে লাত মেরে তাড়িয়ে দিয়ে 3 জন রেডি হয়ে যান ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কে আছেন ভাই? 3 জন। আর একটা ছোট্ট ছেলে এসেছে, কত আছে? 500 টাকা আছে নাকি বাবু? 500 টাকা আছে। আল্লাহ তোমার দানকে কবুল করো, মনের আশাকে পূরণ করো, জিন্দেগির গুনাহকে তুমি ক্ষমা করে দাও, আমিন। তাকে একজন বড় দ্বীনের দায়ী হিসেবে কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। মেয়েদের দানটা কি এখনো আসলো না? মা বোন, আরে মাদ্রাসা ছাত্রীরা কোথায় গেল? মাদ্রাসা শিক্ষিকারা কই? একটু তো জমা করতে পারতো, একটু দেখুন তো তাড়াতাড়ি। আর 2500 টাকা হলে পূর্ণ হয়ে যাবে। একটা ছোট ছেলে 500 টাকা দিল, একজন ভাই 500 টাকা দেন, আর 2 জন 1000 করে 2000, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ 30 পারা। একটু তাড়াতাড়ি, এই যে ভাই আমার দিয়ে দিয়েছে, তাহলে হলো আর মাত্র হয়ে যাবে। কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি আসুন তো, যদি 1000 করে না হয়, 3 জন মিলে 500 টাকা করে, 3 জন মিলে 500 টাকা করে, একটু তাড়াতাড়ি দিয়ে দেন তো ভাই। কে আছেন? আর মাত্র 1.5 পারার কোরআনের দাম হলেই ইনশাআল্লাহ 30 পারা কোরআনের দাম পূর্ণ হয়ে যাবে। কে আছেন? একটু তাড়াতাড়ি আসুন ভাই, আমি ছেড়ে দিব, তাড়াতাড়ি। কে আছেন? একটু মেহেরবানি করে তাড়াতাড়ি আসুন। আর মাত্র 3 জন 500 টাকা করে দিলেও আমি বিদায় নিব। প্রধান বক্তা এসে গেছে, আজকের যিনি মেন আকর্ষক উনি এসে গেছেন। ভাই তাড়াতাড়ি আসুন তো, 3 জন হলেও 500 টাকা করে। কে আছেন একটু ভাই দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে 29,500 টাকা, মানে আর মাত্র 500 টাকা হলে পূর্ণ হয়ে যায়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
মেয়েদের কাছ থেকে এসেছে 500 টাকা, মেয়েদের কাছেটা বাদ, আর 500 টাকা ছেলেদের কাছ থেকে লাগবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করে নাও, যে যা নিয়াতে দিয়েছে সবার নিয়াতকে তুমি পূরণ করে দাও। যাদের ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করছে সকলকে তুমি আলেম বানিয়ে নিও। আমিন, আল্লাহুম্মা আমিন। আমিনুর